সুপ্রভাত বন্ধুরা, সবার দিনটা আজকে খুব ভালো কাটুক। সকাল সকালে আমি এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দেখো কোথায়। এই যে চলে এসেছি চাকলা মন্দিরে। অনেকেই চেনে মন্দিরটা, জানি। হচ্ছে তোমার এটা লোকনাথ বাবার মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ। তো আমরা এই কয়জনে আগে চলে এসেছি, বাদবাকি আমাদের পুরো পরিবার একটু পরে আসবে। ওরা আসছে এক্ষুনি, এই যে চলে এসেছে দেখো। এই যে আমার মাসি, তারপরে আরও সবাই ছিল, আমার শাশুড়ি মা, ছোটো মাসি, মামা, মামি, দেওর, ননদ, সবাই ছিল। দেখো আমরা ডালা নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে পুজো দিতে। তো ঠাকুরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। ডালাগুলো দিচ্ছিল পুজোর জন্য। মাসি আবার এই যে এখানে ঠাকুরকে প্রণাম করছিল আর ফোনটা দিয়ে বলছে, আমার ঠাকুর আমার ফোনটাকে একটু আশীর্বাদ করো। তারপরে দেখো এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল, তো আমিও জ্বালিয়েছিলাম। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল সকাল সকাল এখানে এসে। এইবার দেখো এখানে আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছি। কতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম, এত ভিড় ছিল সেদিন ছিল রবিবার, তো প্রচুর ভিড় ছিল। এটা আমি আর আমার দুটো দেওর, তো সবাই মিলে খেতে বসেছি, আড্ডা মারছি, গল্প করছি, সাথে সাথে আবার খাবারও দিয়ে গেল। প্রথমে খিচুড়ি আর তরকারি দিল, তারপরে এই যে পোলাও আর আলুর দম দিয়ে গেল। তো খাবারটাও ছিল খুবই সুন্দর, খুব সুন্দর খেতে ছিল। এবার চাটনি দিয়ে গেল আর পাঁপড় আর পায়েসও দিয়েছিল, সেটা আমি শ্যুট করতে পারিনি। এই দেখো মন্দিরের ওপর থেকে নিচটা দেখো কেমন লাগে। আমরা সবাই একটু উপরে এসে বসেছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে সব থেকে মজার বিষয়, আমরা গাড়িতে করে এসে গাড়ি বাড়ি পাঠিয়ে দিয়ে ভ্যানে করে যাচ্ছি ছোটো মাসির বাড়িতে সবাই মিলে। ছোটো মাসি বললো চল আমাদের বাড়িতে। তো সেই জন্য তাহলে যাই, ঘুরেই আসি আর একটু। তো খুব ভালো লাগছিল এরকম ভ্যানে করে যেতে, অনেকটাই রাস্তা ছিল। তার মাঝখানে এই মন্দিরটা পড়লো, আমরা আবার সেই জন্য এই মন্দিরটাতে আসলাম একটু ঘুরতে, দেখার জন্য কেমন। এই মন্দিরটা এত সুন্দর, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির। তো খুব সুন্দর মন্দিরটা। আর মন্দিরের যে শ্রীকৃষ্ণ আর রাধার মূর্তি দুটো আছে, দেখলেই মন ভরে যাবে, এত সুন্দর। তো আমরা সবাই এখানে অনেকটা সময় কাটিয়েছি। এই দেখো এই ছোট্ট শ্রীকৃষ্ণটা সবাই এত আদর করছিল, দোল খাচ্ছিল। তারপরে এই যে এখানকার আসল মূর্তি। তো দেখো আমিও একটু দোল দিয়ে নিলাম ঠাকুরকে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। নাকি আগে এখানে অনেক কিছুই ছিল, এখন দেখাশুনো করার লোক নেই। তারপরে নাকি এখানে মানুষজনও খুব কম আসে, সেই জন্য সব কিছুই ওপরে যা যা ছিল সব তুলে দিয়েছে। এখানে ছিল গুপ্ত বৃন্দাবন, তো সেটাই আমরা আর গিয়ে দেখতে পেলাম না। তো যাই হোক, তাতে কোনো দুঃখ নেই। এই যে এত সুন্দর রাধা আর শ্রীকৃষ্ণের মূর্তি দেখেই আমরা খুব খুশি। তারপরে আমরা চলে আসলাম ছোটো মাসির বাড়িতে। এখানে একটু হালকা করে আমরা চাটা খেলাম, খেয়ে আবার আমরা চলে আসলাম মসলন্দপুর। এসে এখানে একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে তো খুবই ক্লান্ত ছিলাম আর ভিডিও করিনি সেই জন্য।